বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেয়া হচ্ছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। ট্রাম্পকে নিশানা করে ডেমোক্র্যাটদের কটাক্ষ। ইরানের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী সমঝোতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলকে আবারও তীব্র সমালোচনার মুখে ফেলেছে ডেমোক্র্যাট পার্টির নেতারা। তাদের দাবি, ট্রাম্প যে যুদ্ধবিরতিকে চুক্তি হিসেবে তুলে ধরেছে তা ইতিমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি পতন করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, ৯২% ইসরায়েলি বিশ্বাস করেন যে যুদ্ধে ইরান জয়ী হয়েছে। সম্প্রতি যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পর ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করে অধিকাংশ ইসরায়েলিরা। আজ প্রকাশিত এক জনমত জরিপে তথ্য উঠে এসেছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে ৩,৬৪৪ জন অংশ নেয়। এদিকে আলোচনার জন্য সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করতে স্থানীয় সময় আজ রাতে ইরানে একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। এবারে জানাবো, যুদ্ধবিরতি ভঙ্গ করে এখনও লেবাননে অব্যাহত হামলা, ইসরায়েলের নিহত ২৭। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্নভাবে লেবাননে হিজবুল্লাহদের হত্যা করার উদ্দেশ্যে নিরীহ মানুষদের উপর বোমা হামলা চালাচ্ছে। এতে ২৭ জন মানুষ নিহত হয়েছে, পাশাপাশি প্রায় ২৩৬ জন আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, তিস্তায় বেড়েছে পানি, পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা জারি। কয়েকদিন ধরে ভারতের হিন্দুত্ববাদীরা যে বাঁধ দিয়ে রেখেছে বাঁধগুলো ছেড়ে দেয়, এখন নতুন করে বাংলাদেশে ভারত থেকে হু হু করে পানি ঢুকছে। এতে তিস্তা নদীতে পানি বেড়ে গেছে। বাংলাদেশের উত্তরের ৪ জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে। ভারতের হিন্দুত্ববাদীরা ভারতের গজলডুবা বাঁধ ছেড়ে দেওয়াতে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। পাশাপাশি সিলেটের ফেঞ্চুগঞ্জের তাহিরপুর যাওয়ার হাইওয়ে রাস্তা তলিয়ে গেছে অবস্থায় সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আপনি বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। ট্রাম্পকে নিশানা ডেমোক্র্যাটদের। ইরানের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে আবারও তীব্র সমালোচনার মুখে ফেলেছে ডেমোক্র্যাটরা। তারা জানিয়েছে যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করেছে সেই চুক্তি কখনো জনবান্ধব হতে পারে না, কারণ এর আগে বারাক ওবামা যে চুক্তি করেছিল সেটি সঠিক ছিল। কারণ এখন এই যুদ্ধ চালানোর ফলে মূলত লাভবান হয়েছে আসলে ইরান। এ কারণে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা এবার
ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের অচলাবস্থার দিনে ক্যাপিটল হিলের চিত্র দেখে তারা বলছে যে আপনারা দেখুন, যুক্তরাষ্ট্র পুরোপুরি এবার ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে। যুক্তরাষ্ট্র তারা যদি মূলত এমন কিছু দেখাতে পারত যে এই যুদ্ধ শুরু করার পর তারা কোনো কিছু অর্জন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই অর্জন করতে পারেনি, বরং তারা ইরানের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছে। আর এই বিষয়গুলো সামনে আসার পর পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র মূলত তারা ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে পারছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজেকে যতই বুদ্ধিমান মনে করুন না কেন, তিনি আসলে নিজে একজন মাকাল ফল। আর এই মাকাল ফলের কারণে মূলত এই যুদ্ধ পরিস্থিতি আরও ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে এবং এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই যুদ্ধ আসলে কোন পর্যন্ত চলে যাবে সেটি আসলে শেষ পর্যন্ত দেখতে হলে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, কারণ বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি ভাবতে শুরু করেছে এবং এও জানানো হয়েছে যে এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। 92% ইসরায়েলি বিশ্বাস করেন যুদ্ধে ইরান জয়ী হয়েছে। সম্প্রতি যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পর ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন অধিকাংশ ইসরায়েলিরা। প্রকাশিত এক জনমতের জরিপে এসব তথ্য উঠে এসেছে। এসব জনমতের জরিপ থেকে জানা যাচ্ছে যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিরা তারা ইরানের বুকে আক্রমণ চালানোর পর ইরান যেভাবে প্রতিহত করেছে তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের কাছে পুরোপুরি হেরে গেছে। এ কারণে যুক্তরাষ্ট্র আসলে এখন তারা কোনো কিছুই করতে চাইছে না, পুরোপুরি তারা ধরাশায়ী হয়ে পড়েছে। আর ইসরায়েলের অধিকাংশ নাগরিক অর্থাৎ শতকরা 92% মানুষই মনে করে যে এই যুদ্ধে আসলে নেতানিয়াহু হেরে গেছে। নেতানিয়াহুর 12টা বাজিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যদি বিষয়গুলো অতটা সহজই হতো তাহলে নেতানিয়াহু এতদিন আসলে তিনি কিছু করতে পারতেন, কিন্তু এই যুদ্ধে নেতানিয়াহু হেরে যাওয়ার পরই মূলত নতুন করে আবার বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। অর্থাৎ নেতানিয়াহু এই যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি এখন ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসলে মরিয়া হয়ে উঠেছে। আর নেতানিয়াহু তার অস্তিত্ব সংকটে পড়েছে। সর্বোপরি কথা আসলে বলতে গেলে যে বিষয়গুলো এমনভাবে যাচ্ছে যে নেতানিয়াহু মূলত এখন ইরানের কাছে হেরে বাপের নাম ভুলে গেছে। তারা এর আগে মনে করেছিল যে ইরানের যেহেতু এই মুহূর্তে শাসন ব্যবস্থা দুর্বল আর সরকারের বিরুদ্ধে মাঠে অসংখ্য মানুষ নেমেছে, সুতরাং এই যুদ্ধে হয়তো তারা খুব ভালো কিছু করতে পারবে, কিন্তু পরিস্থিতি আসলে যেভাবে যাচ্ছে এতে করে ইরানের কাছে পুরোপুরি ধরাশায়ী হলো এরা মূলত ইরানের কোনো কার্যক্রম আসলে মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত ইরানের কাছেই তারা হেরে গেল। ইরানের কাছে গিয়ে তারা হেরে তারপর পুরো পরিস্থিতি ইরানের পক্ষেই চলে গেছে। এখন আর জায়নবাদী সন্ত্রাসীরা তারা কোনো কিছুই অর্জন করতে পারেনি। অর্থাৎ এই যুদ্ধে পুরোপুরি মুসলিম বিশ্বের কাছে হেরে গেল এই নিকৃষ্টতম ইহুদিবাদীরা। আলোচনার জন্য সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির মধ্যে এবার নতুন করে আবারও আরেক দফা আলোচনার জন্য সেখানে গিয়েছে আসলে ইরানের প্রতিনিধি দল। আজ ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি তারা ইতিমধ্যেই সুইজারল্যান্ডে গিয়ে অবস্থান করছে। পাশাপাশি পাকিস্তান থেকে একটি প্রতিনিধি দলও গিয়েছে। মূলত পাকিস্তানের প্রতিনিধি দল তারা চাইছে যে করেই হোক আগামীতে সুন্দর করে পৃথিবীটাকে সাজাতে হবে। এ কারণে তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আগামীতে পৃথিবী ভালোভাবে আসলে সাজানোর জন্যই ইরান চায়। ইরান এ কারণে তারা তাদের প্রতিনিধিদেরকে ইতিমধ্যেই পাঠিয়েছে এবং এই বিষয়গুলো আসলে সামনে এসেছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি এই সমঝোতা চুক্তি পুরোপুরি স্বাক্ষরিত হয়ে যায় তাহলে জায়নবাদী সন্ত্রাসী সেই কুখ্যাত নেতানিয়াহুর আর মুখ দেখানোর কোনো ওয়ে থাকবে না। তিনি পৃথিবীর বুকে সবথেকে এক নিকৃষ্ট মানুষ হিসেবে এতদিন ধরে মুসলিমদের যেভাবে জ্বালাতন ও নির্যাতন করেছেন তার হাত থেকে হয়তো লেবাননবাসী এবং
হিজবুল্লাহরা হয়তো মুক্তি পেতে পারে। আর যদি এই যুদ্ধের চুক্তি বিফলে যায় তাহলে হয়তো যুদ্ধের পরিধি আরও বাড়বে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭। ইসরায়েল গত শনিবার বিকাল পর্যন্ত দক্ষিণ ও পূর্ব লেবাননে এখনও তারা ধারাবাহিকভাবে হামলা অব্যাহত রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে লেবাননের বিভিন্ন এলাকা তারা গাজার মতো দখলে নিতে চায়। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যে ষড়যন্ত্র শুরু করেছিল, আবার তারা নতুন করে এমন কিছু করতে চলেছে যেটি সারা বিশ্বের বুকে দেখিয়ে দিচ্ছে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত এমন ধরনের কার্যক্রম সারা বিশ্বের বুকে চালিয়ে যাচ্ছে যেটি আমাদের মুসলিমদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মূলত এই যুদ্ধ বন্ধ করার জন্য নানাভাবে বললেও এখন এই দখলদার সন্ত্রাসীরা তারা মূলত এই যুদ্ধ বন্ধ করছে না। আর যুদ্ধ বন্ধ না করার কারণে মূলত সারা বিশ্ব জুড়ে এক ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে এখন যে আক্রমণগুলো শুরু করেছে, সেই আক্রমণগুলো সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বিপর্যয়কর পরিস্থিতির কারণে মূলত সারা বিশ্ব জুড়ে এখন শক্তিশালী এক বিপজ্জনক সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে। দখলদারেরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে বিশৃঙ্খল সৃষ্টি করার উদ্দেশ্যে এই হামলাগুলো এখনও অব্যাহত রেখেছে। তারা মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে এসব আক্রমণ অব্যাহত রাখার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।